মোহন, আমরা যেটি জেনেছি যে তিনজনই কিশোর গ্যাংয়ের সদস্য, এবং এই তিনজনের বিস্তারিত পরিচয় পুলিশ জানিয়েছে কিনা, তারা কোন এলাকার বাসিন্দা সেটি জানাবেন, এবং এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আজকে? শাওন, পুলিশ আমাদেরকে এই ঘটনার বিস্তারিত জানিয়েছে এবং যে গ্রেপ্তার তিনজন, অর্থাৎ এই ডাকাতের সাথে যারা জড়িত ছিল সেই তিনজনের বিস্তারিত কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন যিনি, যার বাড়ি আপনার গোপালগঞ্জ, বাকি দুইজনের বাড়ি হচ্ছে আপনার কদমতলিতে ভাড়া থাকতেন। এর মধ্যে দুজন হচ্ছে আপনার 18 বছরের নিচে, একজনের বয়স 22 বছর। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এই যারা আপনার ডাকাতির চেষ্টা জড়িত ছিলেন তারা তিনজনেই কদমতলি এলাকায় খালপাড়ে ভাড়া থাকতেন এবং ভাড়া বাসায় থাকা অবস্থায় তারা ফুটবল খেলতে গিয়ে তাদের তিনজনের পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের এক ধরনের পরিকল্পনা হয় যে তারা ব্যাংক ডাকাতি করবে। এর আগে তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল এবং এলাকার ছোটখাটো অপরাধে তারা জড়িত ছিল, কিন্তু তাদের নামে কোনো ধরনের মামলা বা অতীত যে ক্রিমিনাল হিস্ট্রি, সেই হিস্ট্রি পুলিশ পায়নি। কিন্তু সেই জায়গা থেকে তারা যখন ফুটবল খেলায় এসে পরিকল্পনা করলো ব্যাংক ডাকাতি করার, তারা নির্দিষ্ট করলো এবং টার্গেট সিলেক্ট করলো দক্ষিণ কেরানীগঞ্জের যে জিঞ্জিরা রূপালী ব্যাংক সেই শাখাটি, এবং সেখানে তারা একাধিকবার রেকি করেছে এবং 1 মাসের পরিকল্পনায়, সেই পরিকল্পনায় তারা যখন বৃহস্পতিবার বেছে নিয়েছিল, যেহেতু পরদিন শুক্র শনি রয়েছে সাপ্তাহিক বন্ধ, সেই দিনটাই এই জন্য বেছে নিয়েছে এবং সেই জায়গা থেকে তারা নিশ্চিত হয়েছে যে ব্যাংকের শাখায় একটা 40 মিনিটে তাদের 2 বস্তা টাকা প্রবেশ করার, সেই নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তারা ব্যাংকে প্রবেশ করে এবং ব্যাংকে প্রবেশ করার পর ব্যাংকের যে কর্মচারী ছিল এবং যারা গ্রাহক ছিল তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সেই মুক্তিপণ আদায় করার চেষ্টা করে। তখন এলাকাবাসী যখন তাদেরকে ঘেরাও করে ফেলে, তখন এলাকাবাসীর উদ্দেশ্যে তারা বলেছে যে যদি সরে না যায় সেক্ষেত্রে তাদেরকে গুলিও করে দিবে। তাদেরকে পিস্তল দেখানো হয়েছে, যদিও পরবর্তীতে পুলিশ আমাদেরকে জানালো যে পিস্তলগুলা ছিল খেলনা, কিন্তু তাদের হাতে কিন্তু অন্য ধরনের অস্ত্র ছিল, যেগুলো আমরা সাধারণত চাকু ছিল, যেগুলো দিয়ে আসলে মানুষকে আঘাত করা যায় বা সে আক্রমণও করা যায়। সেই জায়গা থেকে তাদের আসলে সুনির্দিষ্ট পরিকল্পনায় নিয়ে গিয়েছিল যে ব্যাংক ডাকাতি করবে এবং সেই ডাকাতির পরবর্তীতে তাদের যে টাকা পাবে সে টাকা আইফোন কেনা সহ তাদের যে জীবনযাপন সেই জিনিসটা তারা ধারণ করবে। বলে রাখি যে তাদের পরিবারের হিস্ট্রি যেটা পুলিশ পেয়েছে, সেখানে আসলে তাদেরকে নিম্নবিত্ত পরিবার থেকেই তারা উঠে এসেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। সেই জায়গা থেকে একজন মাদ্রাসা শিক্ষার্থী, একজন বাসেলপাড় এবং একজন স্কুলের শিক্ষার্থী, তারা তিনজনেই কিন্তু এই এলাকায় ভাড়া বাসা থেকে তাদের যেহেতু পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা যদি তারা সফল হতো এই ব্যাংক ডাকাতির, তার পরবর্তীতে তাদের আরো বড় ধরনের কোনো নাশকতা বা ডাকাতির মতো ঘটনায় জড়িত হওয়ার ইচ্ছা ছিল বলে পুলিশ তাদেরকে প্রাথমিক খবর রাখতে থাকুন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার